আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আপনাদের সাথে আছেন প্রখ্যাত স্কলার। আমরা এখন সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। ভাইরা, আপনারা আপনাদের প্রশ্নটি সংক্ষেপে করবেন। সারিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি ব্যক্তি একের পর এক প্রশ্ন করবেন। প্রথম ভাইকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো স্যার, গুড ইভিনিং। আমার নাম রাহুল। আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম সবসময় দাবি করে যে তারা নারী ও পুরুষের সম অধিকারে বিশ্বাসী, কিন্তু বাস্তবে আমরা দেখি ইসলাম একজন পুরুষকে 4টি বিয়ে করার অনুমতি দেয়, কিন্তু একজন নারীকে কেন একাধিক স্বামী রাখার অনুমতি দেওয়া হয়নি? এটা কি লিঙ্গ বৈষম্য নয় আপনার মতে? কেন আইনটা কেবল পুরুষদের পক্ষেই? ধন্যবাদ। ভাই রাহুল, খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির বর্তমান সময়ে অনেক অমুসলিম এবং আধুনিক মুসলিমদের মনেও আসে। আমি পয়েন্ট আকারে আপনার উত্তর দিচ্ছি। প্রথমেই কথা বলবো সম অধিকার বনাম অভিন্ন অধিকার। ভাই রাহুল, প্রথমেই বুঝতে হবে ইসলাম নারী ও পুরুষের সম অধিকারে বিশ্বাসী, কিন্তু তার মানে এই নয় যে অধিকারগুলো সব ক্ষেত্রেই অভিন্ন। আসুন একটু বোঝার চেষ্টা করি। নারী ও পুরুষ শরীরবৃত্তীয় এবং মানসিকভাবে আলাদা। আল্লাহ তাআলা তাদের আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন। এবারে আলোচনা করা যাক প্রাকৃতিক ভারসাম্য ও জনতান্ত্রিক কারণ সম্পর্কে। প্রকৃতিগতভাবে পৃথিবীতে নারী ও পুরুষের অনুপাত সব সময় সমান থাকে না। যুদ্ধের সময় বা ঝুঁকিপূর্ণ কাজে পুরুষরা বেশি মারা যায়, এটা তো আপনি বিশ্বাস করেন। ফলে অনেক দেশে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি। এখন একজন পুরুষ যদি কেবল একজন নারীকেই বিয়ে করে, তবে বাকি নারীদের কি হবে? তারা কি সম্মানজনক জীবন পাবে না? ইসলাম তাদের রক্ষাকবচ হিসেবে একাধিক বিয়ের অনুমতি দেয়। কেন নারী অভিভাবকহীন থাকবে? চলুন আরেকটু বিস্তারিত পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যাক। ভাই রাহুল, আপনি যদি বিশ্বজুড়ে জনসংখ্যা পরিসংখ্যান বা ডেমোগ্রাফিক ডেটার দিকে তাকান, তবে দেখবেন প্রকৃতিগতভাবেই নারীদের আয়ু পুরুষদের চেয়ে অনেক বেশি হয়। এছাড়া যুদ্ধ, দুর্ঘটনা এবং ঝুঁকিপূর্ণ পেশায় পুরুষরাই বেশি প্রাণ হারায়। এখন আমি আপনাকে কিছু বাস্তব দেশের উদাহরণ দিচ্ছি। মনে করেন যুক্তরাষ্ট্র, ইউএসএ। পরিসংখ্যান বলছে আমেরিকায় পুরুষদের চেয়ে নারীর সংখ্যা প্রায় 50 লক্ষ থেকে 60 লক্ষ বেশি। চিন্তা করুন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সেখানেই নারীর সংখ্যা পুরুষের চেয়ে প্রায় 40 লক্ষ বেশি। শুধুমাত্র রাশিয়ায় পুরুষ ও নারীর ব্যবধান আকাশ ছোঁয়া, যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। শুধুমাত্র জার্মানিতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে প্রায় 50 লক্ষ বেশি। এখন ভাই রাহুল, অঙ্কের হিসেব চিন্তা করুন। ধরুন আমি আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ কেবলমাত্র একজন নারীকেই বিয়ে করবে। এখন এই যে কোটি কোটি অতিরিক্ত নারী পৃথিবীতে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের জন্য কেবল 2টি পথ খোলা থাকে। এক, তারা সারা জীবন অবিবাহিত থাকবে, যা মানুষের প্রাকৃতিক চাহিদার কিন্তু পরিপন্থী। আর 2 নাম্বার হচ্ছে, তারা সমাজের এমন কোনো ভোগ্যপণ্য হিসাবে গণ্য হবে যা আমাদের আইনি স্বীকৃতি বা সমাজ স্বীকৃতি দেয় না। ইসলাম কখনোই নারীকে পণ্য হিসেবে দেখতে চায় না। তাই ইসলাম এই কোটি কোটি নারীর সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং একটি সম্মানজনক পরিবার নিশ্চিত করার জন্য পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, যদি সে ইনসাফ করতে পারে। এবার চলুন একটু আলোচনা করা যাক পিতৃত্বের পরিচয় নিয়ে। এবার আসি আমরা মূল প্রশ্নে, নারী কেন একাধিক স্বামী রাখতে পারে না? ভাই, যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং তাদের সন্তান হয়, তবে সেই সন্তানের বাবাকে চিহ্নিত করা খুবই সহজ। কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং সে গর্ভবতী হয়, তবে সেই সন্তানের পিতা কে তা চিহ্নিত বলা অসম্ভব। যদিও বর্তমানে ডিএনএ টেস্ট আছে, কিন্তু ইসলাম এই আইনটি 1400 বছর আগে দিয়েছে, যখন বিজ্ঞানের উন্নতি ছিল না। তাছাড়া সমাজ ও মনস্তন্ত্রের দিক থেকে সন্তান পিতৃত্ব পরিচয় হারিয়ে যাওয়া একটি বিশৃঙ্খলার জন্ম দেয়। ভাই, আপনি কি বুঝতে পারছেন? চলুন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি। এবার আসুন মনস্তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করি। বিজ্ঞান বলে পুরুষ স্বভাবগতভাবে বহুমাত্রিক, কিন্তু নারী কিন্তু একগামী। একজন নারী যখন মা হন, তখন তার পূর্ণ মনোযোগ এবং ভালোবাসা তার সন্তান এবং স্বামীর প্রতি থাকে।
একাধিক স্বামী থাকলে নারীর ওপর যে মানসিক এবং শারীরিক চাপ তৈরি হবে তা তার সুস্থ জীবন ব্যাহত করবে। এবারে রোগের বিষয় নিয়ে কথা বলা যাক। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন পুরুষ একাধিক স্ত্রী রাখলে যৌনবাহিত রোগ ছড়ানোর ঝুঁকি যতটা না থাকে, একজন নারী একাধিক স্বামী গ্রহণ করলে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ভাই রাহুল, ইসলাম আসলে নারীকে পণ্য হিসেবে নয়, বরং তাকে সুরক্ষা দেওয়ার জন্য এই নিয়মগুলো করেছে। ভাই রাহুল, আপনি কি বুঝতে পারছেন? ইসলাম আসলে নারীকে পণ্য হিসেবে নয়, বরং তাকে সুরক্ষা দেওয়ার জন্য এই নিয়মগুলো করেছে। একাধিক বিয়ে পুরুষের জন্য কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি বড় দায়িত্ব ও ইনসাফের বিষয়। যদি কোনো পুরুষ তার স্ত্রীদের মধ্যে সমান ইনসাফ বা ন্যায় বিচার করতে না পারে, তবে পবিত্র কোরআনে সূরা নিসাতে বলা হয়েছে সে যেন একটিই বিয়ে করে। ভাই রাহুল, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জি স্যার, আমি আপনার যুক্তিগুলো বুঝতে পেরেছি। ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্নের জন্য আমরা দ্বিতীয় লাইনে যাব।